বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তবু দিদারে অবধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধোলাই। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল ইয়া রাসূলুল্লাহ, তাই আমার মতের নিদান কার আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ছেলেরা মেয়েরা যা করছে সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। ওবা কথা কর না কেন? এক্সাম্পল আমার সামনে ওই দেন চুল কাটার স্টাইল, হাতের মাথা মনে হচ্ছে দান জারার কুলা। না ভুল বলছি? আরো জোরে বলেন ভুল। চুল কাটা সুন্নাহ না? এখানে সুন্নাত আছে না নাই? নবী আছে না নাই? কিন্তু এখন আপনি বেঈমানকে দেখে চুল করছেন সুন্নাহ মতো না কাটটা ইহুদিদের স্টাইলে। সেলুনে গেলে একটা মুসলমানের বাচ্চার ছবি নেই, অথচ মুসলমান ব্যবসা করে। সব বেঈমান কাফের মুশরিকের ছবি। ওখান থেকে বাবা যায় ছেলের ডিজাইন করে কেমনি চুল কাটবে। এরপর আসেন আপনি দাড়ি রাখা আমার নবীর সুন্নাত, আপনার পরনের পোশাক যাবে না, সুন্নাতটা যাবে। এইটাতেও বেহায়ার মতো ডিজাইন করে। তোমরা কেন বোঝো না? বেঈমান তো তোমার দাড়িকে বেয়াজ্জতি করছে, আর তুমিও তার স্টাইলে তোমার একটা সুন্নাতকে তুমি কি করেছো? বেয়াজ্জতি করতেছো। তাহলে তুমি বেহায়া না? তোমার কি শরম আছে? এবার আসেন জিন্স প্যান্ট পরেনি, আরে কথা কয় না, পরেনি পরে এটা হারাম না হালাল জানেননি কিচ্ছু? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে মুসলমান মানুষের জন্য, একটা লজ্জাস্থান ঢাকার, একটা সাজার, আর একটা তাকওয়ার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনির উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এখন ফোলাফাই নিজে প্যান্টটা পরে রুকুতে গেলে তার পিছন দিয়ে লজ্জাস্থানটা পিছনের কাতারের মানুষ দেখে। তা আমি আপনাকে বেহায়া বলবো না কি বলবো? নির্লজ্জ বলবো না কি আপনাকে? কি দাদা কি ঠিক কইছি নি? কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনি এমনি করে করে প্রত্যেকটা সেক্টর তালাশ করে দেখেন, সব বেঈমানদের সংস্কৃতি। একটা ছেলে মাহফিলে আসবে, সে চায়ের দোকান আর মাহফিলের মধ্যে সে ডিসটেন্সটা তৈরি করতে পারে না, কম্পেয়ার করতে পারে না কোনটা যা পবিত্র কোনটা অপবিত্র। চা দোকানের সামনে টুপি ছাড়া, জুম্মার দিনে টুপি ছাড়া, আজকে মাহফিলেও টুপি ছাড়া। আমি আপনাকে কি বলবো? আপনি বেহায়া। আমি আপনাকে নির্লজ্জ বলবো না তো কি বলবো? আমার লজ্জা করে, কারণ আপনারাও আমার লোক। কার লোক? আমিও আপনাদের লোক। আপনার আমার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন না কেন? আপনার আমার নবী কে একজন না? আপনার আমার রব কে একজন না? আমরা কি সবাই আল্লাহর ওলিদেরকে মানি না? তাহলে আপনার আমার মধ্যে কোনো কি নাই? পার্থক্য নেই। পার্থক্য হলো চরিত্রের। কিসের? ক্যারেক্টার এমন একটা নিয়ামত, এই ক্যারেক্টারের মানুষের জন্য, এই ক্যারেক্টারের জন্য মানুষের ডিসাইড করতে হবে কারোর জন্য বরাদ্দ হবে প্যারাডাইস, আর কারোর জন্য বরাদ্দ হবে হেল। কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আপনাদেরকে ট্রেনিং করাই দেব। আমি যদি এই মসজিদে বেশি না 4টা জুমা পড়াতে পারতাম, সবগুলোকে তারের মতো সোজা করে ছাইড়া দিয়ে যাইতাম। রাগ হন আমার কথায়? হুজুরদের কথায় যে রাগ হয় এর মতো বোকা কেউ নেই, কারণ হুজুররা কখনো কারো শত্রু হয় না। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আলেমরা বুঝতে পারবে। আমি আয়াত যে তেলাওয়াত করেছি, আয়াতের মিনিং হলো ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানোর জন্য আসছি। আমি আপনাদের স্যার, আজকে স্যার। আর আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী আমি যতক্ষণ থাকবে এতক্ষণ আপনারা সবাই আমার ছাত্র। মানতে পারবেন এটা? নিতে পারবেন এটা? তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর মনে মনে যদি বৈশা ভাবেন নো আই এম ভেরি সাকসেসফুল, তাহলে আমি বলবো, আপনি যদি মনে করেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। ঠিক কি না বলেন? মিয়া লজ্জা লাগে জুম্মার দিন ইমাম সাহেব বয়ান দেয়, খুতবার আগে দিয়ে মসজিদে ঢুকি। তুমি কোন জমিদারের বেটা? তুমি জানো তুমি কি করছো জুম্মার দিনে? আজকে বলা যায় নবীর শিক্ষা না থাকার কারণে আজকে আপনাদের এই অবস্থা। ইমাম সাহেব যখন হুজরা থেকে খুতবাটা নিয়ে মসজিদের দিকে যখন ঢুকে যায়, তখনই জুম্মার দিনে নোট মুসল্লিদের রোল নাম্বার অনুযায়ী নোট করার জন্য যে ফেরেশতা জমিনে আসে, যখন ইমাম খতিব সাহেব খুতবাটা হাতে নিয়ে যখন মসজিদে প্রবেশ করে, তখনই আপনার নোটবুকটা রহমতের ফেরেশতারা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি ওই হতভাগা নামাজি, আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা আসলো তার নোটবুকে আপনার নামটা উঠাতে পারেন নাই। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো খারাপ লাগে? হক কথা একটু তিতা হইব। আমার নবী কইছে আল্লাহর কুমরুন হক কথা নাকি একটু তিতা, কিন্তু আল্লাহ কয় ও কুলু কাউলান সাদিদা, তিতা হইলো হক কথাই কও, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলছে কে? আপনি যদি রাগ করেন আমার কিছু করার আছে, আপনারও আল্লাহর কাছে যাইতে হইবা, আমারও আল্লাহর কাছে যাইতে হইব, কিন্তু আমি যাওয়ার মতো যেতে চাই, আমি আপনার মতো যেতে চাই না। কারণ আমার আল্লাহ বলতেছে বান্দা তুমি তালাশ করে দেখো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে বান্দা আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, নিজের মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ মনে করে পৃথিবী সুন্দর, আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা না না, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। আজকে আপনি আমি সুন্দর আছি নাই তো? কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে কথা বুঝে আসছে আমার? বুঝতে পারছেন? হ্যাঁ, রাগ হয়ে নিয়েছে? খুশি হয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না? আরে আরো জোরে কর না আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে। মা গো মা, গাইছে কত কষ্ট আলহামদুলিল্লাহ কইতে। ঠোঁটটি সিলাই লইব তো ফেরেশতা দিয়া, কব তোমার ঠোঁট দুইটাকে ওপেনিং করে দিছিলাম কথা কইতা, জিকির করতা, তুমি করো নাই, ফাইজলামি করছো। এমন সেলাই করব মা রে মা, এমন যন্ত্রণা। আল্লাহ কয় লা ইয়ামুতু, মরতাও পারতা না। খেয়াল করেন আল্লাহ কয় লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গাইবিন, people will not be able to escape that day। মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ঘর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। সেদিন দৌড় দিতে পারবেন না, ধরবে খুব শক্তভাবে। যাবেন কই? আরে যাবেন কই? জাহান্নামে যে যাবেন ওখানেও তো শান্তি নাই, ওখানেও তো শান্তি পাবেন না। একটা যদি হয়তো যে শুধু আগুনে পুড়বো তাইলে বাইসা যাইতাম, ওখানে তো শান্তি পাবেন না। পাবেন? খাবার ব্যবস্থা রাখছে জাহান্নামে আল্লাহ, যেটার নাম হলো কোরআনে এসেছে জাক্কুম। এটা এত বিষাক্ত কাঁটাযুক্ত ফল, এই মুহূর্তে যদি শিকারপুর হাজীবাড়ির জমিনে একটা ফোঁটা পড়ে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো ফসল ফলাতে পারবে না। নাউজুবিল্লাহ কয় না? এদিকে মনে হয় ওয়া জানেন না একদম। খাইতে পারবেন? ওই যে একটু আগে বললাম বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই, দৌড় দেওয়ারও। আরেকটা খাবারের খবর আছে তো কইতাম নি? কইতাম। এটা আসছে হাদিস শরীফে, জাক্কুমের খবর আসছে কোরআনে, হাদিসে আসছে কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামী পাপীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আরেকটা খাবার বরাদ্দ রাখছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও নবী তিনাতুন খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এটা হলো জাহান্নামীদের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। আরে আওয়াজ দিয়ে বললেন নাউজুবিল্লাহ। রক্ত পুজ ঘাম কি খাওয়া যাবে? কিন্তু খেতে তো হবে, মাস্ট বি খেতে হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। যদি বাঁচতে চান প্রেমিক হন। কি করেন? প্রেম করেন কার সাথে? নবীর সাথে। কার সাথে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন কার সাথে? আই লাভ মাই প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম বন্ধু আবু বকর গুহায় ঢোকার পরে দেখলেন সাপের ভয়ঙ্কর সাপেদের গর্ত, বস্ত্র ছিঁড়ি 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 বন্ধু সবগুলো গর্ত ফিল আপ করে দিল। নবীরে কেমন ভালোবাসতে রে আবু বকর। সাইয়া দেখেন, তার আগে হিজরতে যে যাবে নবীজি, কবির জুরিতে আমার নবীজি আবু বকরের ঘরের দরজাটা শুধু একটা ঠোকা দিছে রে, দরজা খুলে দিয়েছে। আবু বকর এই নিঝুম রজনীতে একটা ধাক্কা দিতে দেরি রে, দরজা খুলতে দেরি করলা না। এটা কেমন করে সম্ভব রে আবু বকর? আবু বকর তুমি কেমন করে দরজাটা খুলে ফেললা? একটু করা নাড়া দিতে দেরি রে, দরজাটা খুলতে দেরি করলা না। আবু বকর এটা কেমন করে সম্ভব? আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন থেকে জানতে পেরেছি আমি আপনার হিজরতের সঙ্গী হব গো, সেদিন থেকে আর বিছানায় পিঠ লাগাই না। আর জোরে করুন সুবহানাল্লাহ। এমন প্রেম যদি করো বন্ধু, ও কসবা শিকারপুরের বন্ধুরে আমার, এমন প্রেম যদি করতে পারো গো, আমার নবীকে পাইবা। আমার আল্লাহ কয় হাবিব আপনি জানাইয়া দেন আমার বান্দাগুলো আমি আল্লাহকে পাইতে হলে তাদের স্টেশন বানাই দিলাম আমি মদিনা। সেই আবু বকর গুহার মধ্যে বন্ধু ঢুকে পড়ল, জামাটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল রে। আরো একটা গর্ত বাকি রয়েছে, আর কিছু নাই, কি দিয়ে ফিল আপ করবো? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন বন্ধু? তিনি ওই গর্তের মুখটার দিকে পাটা আবু বকরের পাটা দিয়ে বন্ধ করে দিল। বন্ধ করতে দেরি রে, ও বন্ধু বিষাক্ত সাপে সবল মারতে দেরি করলো না। এইদিকে আমার নবীজির পবিত্র মাথা মোবারক আবু বকরের উপর রেখে বন্ধু কি করলেন? ঘুমিয়ে গেল। এদিক দিয়ে আবু বকরকে সাপে সবল মারলো। সবল মারতে দেরি রে, এমন ভাবে বিষটা আবু বকরের শরীরের মধ্যে বন্ধু প্রবেশ করলো। প্রবেশ করার পরে তার পুরো শরীরটা কালো হয়ে গেল। একটা পর্যায়ে কম্পন আরম্ভ হয়ে গেল। আবু বকরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আমার নবীজির পবিত্র নুরানি চেহারা মোবারকে একটা বড় চোখের পানি পড়তে দেরি রে, আমার নবীজি চাইয়া দেখে আবু বকরের অবস্থা পুরো প্রতিকূলে। এবার বন্ধু দেখেন সাপের বিষে যন্ত্রণায় ছটপট ছটপট করছে রে, কিন্তু আমার নবীর ঘুম ভাঙ্গায় না। আমরা কেমন নবীর উম্মত? আমরা নিজেকে উম্মত দাবি করি রে, আমরা ইচ্ছে করে সচল সবল অবস্থায় সুস্থ মস্তিষ্কে নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দিয়ে যাচ্ছি। কথা বলেন না কেন? নিজেকে উম্মত ভাবতে লজ্জা করবে রে। ও বন্ধু হৃদয় খুলে শুনেন, বলে হুজুর এই ঘটনা তো আমরা এরই জানি মুখস্থ, আমি জানি মুখস্থ, কিন্তু এর পরের ঘটনাটা হয়তো বা অনেকেই জানেন না। এই জন্য আমি আপনাদেরকে এখানে বন্ধু নিয়ে আসলাম। হুজুর কেন গো? এবার নবীজির বন্ধু পবিত্র ওই জবান মোবারক থেকে থুতু মোবারক ওই বিষাক্ত সবলের জায়গায় লাগাইয়া দিল। বিষ চিরতরে বন্ধু নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে যে নবীজির সফরের সঙ্গে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর যাকে সিদ্দিক আকবর বলা হয়, কিন্তু ওনাকে কি সাপটা চিনলো না? অথবা চিনলেও সাপটা কেন সবলটা মানলো? এখানে একটা প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। এটা মুনাফিকদের আসবে না আসবে নবীর প্রেমিকদের? এবার
বন্ধু খবর তালাশ করতে শুরু করলাম, কেন রে আবু বকরের পায়ে সাপটা সবল মারলো। তথ্য কালেক্ট করতে গিয়ে বন্ধু খবর পেয়ে গেলাম আবু বকরের পায়ে সাপটা সবল কেন মেরেছিল। আবু বকরকে বিষাক্ত করে মেরে ফেলার জন্য নয় রে, আবু বকরকে সবল মারেছিল একটা কারণ আছে, সেই কারণ হলো এই যে গর্তের মধ্যে সাপটা যে বসবাস করতেছে নবীজিকে দেখার জন্য। এই বসবাসের বয়স আবু বকরকে যেদিন সবল মেরেছে সেই দিন পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের সাপটার বয়স হলো এই গর্তের মধ্যে 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। কত শত বছর? 1500 বছর। বলে হুজুর এখানে কি করলো? আবু বকরের পায়ে সবল মারলো, সবল সাপের ভাষা প্রকাশ হয়নি, সবল মেরে আবু বকরকে বুঝিয়ে দিলেন আবু বকর পা সরায়া নাও, আমি 1500 বছর ধরে এখানে অপেক্ষা করতেছি, আমি আমার প্রাণের নবীর দিদারের আশায়। চুরি চুরি বলুন না সুবহানাল্লাহ। ওই সাপ কত গভীর নবীর প্রেমিক বন্ধুরে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিব, আমার দিকে তাকান। ইমাম হাসান হুসাইন দুই ভাই তো জান্নাতে যুবকদের সর্দার হবে, আপনারা জানেননি? এই গ্রাম শিকারপুরের যুবকগুলোর এত যুবকের মধ্য থেকে 2-4 জন যুবক মাহফিলটাতে আসছে। যে কয়েকজন যুবক ভাই তোমরা এসেছো, তোমাদেরকে মেইন করে আমি আলোচনাটা করছি। আমার নবী বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমি মর্যাদা প্রেম দুটোই তোমাদেরকে বুঝাই রে। নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার লিডার। বলেছে কে? তাহলে শিকারপুরের যুবকের কোনো ভয় আছে নি? আমার নবী আরো বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন, আমার নবী বলেছেন এরা দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল। যুবক যারা নবীকে ভালোবেসে আদর্শকে লালন করে বাস্তবায়ন করবা জীবনকে, তোমাদের লিডার হবে জান্নাতে রাসূলের কলেজার টুকরা হাসান হুসাইন। নবীজিকে কেমন ভাবে ভালোবাসে দেখেন, জঙ্গলের অবলা প্রাণী। খবর শুনেন বন্ধু, কত মজার খবর। একদিন এক গ্রাম্য লোক নিজে নিজে নিয়ত করলেন যে নবীজির দরবারে বন্ধু একটা হরিণ উপহার দিবে। আমরা কি হুজুরদেরকে হাদিয়া দেই না? উপটোকন দেই কি দেই না? অনেক কিছুই তো দেই, যার যেমন সামর্থ্য আছে দেই তো। ঠিক তৎকালীন সময়ে বন্ধু এক গ্রাম্য লোক একটা হরিণ নবীজিকে উপটোকন দেবে, কিন্তু তিনি হরিণ দিয়েছেন হরিণের বাচ্চা। এত সুন্দর, আপনারা সরাসরি হরিণ দেখছেন নি? অনেকেই দেখেন না, আবার অনেকেই দেখেছেন, আমি দেখেছি। আসলে অপূর্ব সুন্দর একটা প্রাণী হরিণ। কিন্তু হরিণটা দিয়েছে, সেই হরিণটা ছিল বাচ্চা। সে হরিণটা কি? হরিণটা হলো বাচ্চা। বাচ্চা হরিণ নবীজির দরবারে যখন গ্রাম্য লোকটা উপহার দিয়ে গেল, এবার বন্ধু রাসূলের কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দিয়ে দিলেন। ইমাম হুসাইন তো দেখে ফেলেছে। হুসাইন একটা ডাক দিয়ে বলে, নানা, নানা গো, ও নানা গো, ভাইয়াকে কত সুন্দর হরিণের বাচ্চা দিয়েছো, আমারও তো একটা হরিণ লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার একটা কি লাগবে? আমার একটা হরিণ লাগবে। বন্ধু ইমাম হুসাইন চাইতে দেরি রে, আমার নবীজি সামনের দিকে চাইয়া দেখে বিদ্যুৎ গতিতে বন্ধু একটা বাচ্চা হরিণ আর একটা বড় হরিণ দৌড়ে আসছে নবীজির কদমে। নবীজির কাছে আসলো ওই বড় হরিণী। এসে বন্ধু নবীজির কাছে যখন আসলো, হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম দিলেন, নবীজিকে বললেন, নবী গো,
কিছুক্ষণ আগে আপনার দরবারে যে বাচ্চাটা উপটকন দেওয়া হয়েছে, এই বাচ্চাটার মা আমি গো, এই বাচ্চাটার মা আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা, আমার দুইটা বাচ্চা আমি আপনার হুসাইনের জন্য দিয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীকে কেমন ভাবে ভালোবেসেছে রে, আমার আল্লাহ হরিণীকে ডেকে ডেকে বলে যা যা আমার হাবিবের কাছে চলে যা, আমার হাবিবের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুইটা ভাই জান্নাতে সরদার ইনসান, যুবকদের সরদার হবে।